অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে ড্রাগন টবের মাটিগুলো অতিরিক্ত স্যাঁতসেঁতে অবস্থা বা ভেজা অবস্থায় থাকছে, যেটা ড্রাগন কাণ্ড বা ড্রাগন গাছ কোনোভাবেই সহ্য করতে পারে না। তো যে কারণে ড্রাগন গাছ তার ফুল ফলের উপরে এটার একটা নেগেটিভ প্রভাব বিস্তার করে। তারই ফলশ্রুতিতে আমার ড্রাগন ছাদ বাগানে প্রত্যেকটা ফুল, যে ফুলগুলো বৃষ্টির পূর্বে হয়েছিল, সে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে ঝরে যাওয়ার একটা অবস্থায় চলে এসেছে। তো এটা খুবই কষ্টকর একটা বিষয়, কারণ ফুলগুলো যদি ঝরে যায় তাহলে অবশ্যই আমরা সেই ফুল থেকে ফল পাবো না, এবং যেটা খুবই দুঃখজনক বিষয়। এটা আমার ক্ষেত্রে যেমন দুঃখজনক, ঠিক তদ্রূপ আপনার ক্ষেত্রেও দুঃখজনক। তো বৃষ্টির প্রভাব থেকে অবশ্যই আপনার ড্রাগন কাণ্ড বা আপনার ড্রাগন টবকে রক্ষা করতে হবে, সেই সাথে আপনার ফুলকে রক্ষা করতে হবে, যাতে করে পরবর্তীতে সেই ফুলটি ফলে পরিণত হয়। তো সম্বন্ধে ভিউয়ার্স, আপনারা কিভাবে সেটা রক্ষা করবেন, সেটা হতে পারে আপনার ড্রাগন টবটিকে বৃষ্টিমুক্ত জায়গায় স্থানান্তর করা, অথবা আপনারা যে কোনো পলি দিয়ে আপনার ড্রাগন কাণ্ডটিকে যখন বৃষ্টিপাত হয় সাদা পলি দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন, যাতে করে বৃষ্টির পানি ড্রাগন টবে না লাগতে পারে। তবে সেটা অতিরিক্ত মাত্রায় যখন বৃষ্টি হয়, ধরুন আপনি 3 থেকে 4 দিন টানা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা করব। যদি 1-2 ঘন্টা দিনে বৃষ্টিপাত হয়, বাকি সময় রৌদ্র থাকে, তাহলে আসলে খুব বেশি একটা প্রভাব সেটা পড়বে না। ড্রাগন ফল পেকেছে, এবং প্রত্যেকটা ড্রাগন ফলই আমরা সাধারণত যখন বাজারজাত করতে যাই তখন একটু আগেই কিন্তু হারভেস্ট করা হয়, বা ছাদ থেকে বা আপনার বাগান থেকে সেটা সংগ্রহ করা হয়। তো সেই ক্ষেত্রে স্বাদের কিছু ভিন্নতা থাকতে পারে। তো আমি সাধারণত আপনাদেরকে সাজেস্ট করব যে ড্রাগন ফলের যে উপরের অংশ, যে অংশে সাধারণত ফুলের উপরের অংশটা থাকে, যেটা আমরা ছিঁড়ে ফেলি, ঠিক সেখান থেকে যখন দেখব যে একটু ফাটা ফাটা বা ফেটে যাওয়া ভাব হয়েছে, তার মানে ড্রাগন ফলটি পাকার 2 থেকে 3 দিন পর সাধারণত এরকম অবস্থায় আসে। তখন যদি আপনি ড্রাগন ফলটি হারভেস্ট করেন আপনার গাছ থেকে, তাহলে আপনার ড্রাগন ফলের যে প্রকৃত স্বাদ, সেটা আপনারা অবশ্যই পাবেন। অন্যথায় যদি অপরিপক্ক অবস্থায় আপনার ড্রাগন ফলকে আপনারা সংগ্রহ করেন, তাহলে কিছু কিছু ক্ষেত্রে ড্রাগন ফলের যে আসল স্বাদ, সেই জিনিসটা নাও পেতে পারেন। তো এই জন্য আপনারা পরিপক্ক ড্রাগন ফল সংগ্রহ করুন। ধন্যবাদ সবাইকে।